আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। আজকে কি করবেন এখানে? এখানে আমার নওগাঁ শহর থেকে সহকারী উপজেলার কৃষি অফিসার আসছে। আচ্ছা 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 আচ্ছা। উপসহকারী কৃষি অফিসার। কৃষি অফিসার নওগাঁ। হ্যাঁ, আচ্ছা উনি আমার এই আনার নিতে ভিজিট করতে দেখতে এবং খাওয়াবো সব মিলেই আজকে এই একটা ফলই আছে আর গাছে আচ্ছা আচ্ছা ম্যাট্রিট সব শেষ। আচ্ছা, ঠিক আছে ভাই। ইতিপূর্বে আচ্ছা সবাইকে আচ্ছা দিয়েছি, হারভেস্ট করতেছি। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। আঙ্কেল এদিকে আসেন। আলহামদুলিল্লাহ, ওনাকে একটু ডাকবেন ভাই। ভাই এদিকে আসেন, এদিকে আসেন আঙ্কেল। আলহামদুলিল্লাহ। আমার ছবি তুলবেন? না না না, 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 আপনি না। দেখবেন না। ও আসলে আনার দেখার জন্য। আমি তো বললাম যে গোটা বাংলাদেশের মধ্যে সেরা জাত, ইনশাল্লাহ আশা করি। মাশাআল্লাহ, অসাধারণ দানা। এই ছোট ফলের দানাটার সাইজ দেখছেন কত বড়? কিছু বলার আছে? ভিতরেটা মানুষের সাদা হয়, এটা লাল দেখছেন? এখন বলেন। বললাম তো, এবং খয়েরি। হ্যাঁ, একদম খয়েরি। দেখেন ভিতরেরটা দেখেন। আপনি ভাগ দেন তো, টেস্ট কত খাতে দেখেন। কথা বলেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। অশেষ রহমত ছাড়া এগুলো আসলে সম্ভব না। এই গাছটা সবচাইতে বড় কথা, আমাদের Collection বাংলাদেশের আছে মাটিতে এইরকম ভাবে চাষ করা জি, হচ্ছে, বাংলাদেশের এটা মাটিতে। অনেক বড় কথা। প্লেটটা ধরতে ভাই পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি বাড়িতে তো খাই না, বাড়ির লোকজনের খেতে দিই না, বাড়ির লোকজনদেরও শুধু মেহমানদারিতে আমরা রাখি। মেহমানদারি এই বছর খাওয়াই হয়নি। দেখেন, এই বছর থাকবে না, সব ঝরে যাবে এরকম করে, সব ঝরে যাবে। একটা দানার সাইজ দেখেন। সবাই মিলেই খাই, খাওয়াটা বড় কথা না। না মানে বাড়িতে আমি খেতে দিই না। করাটাই হচ্ছে ইয়ে। হ্যাঁ, দুই জনা করে সবাই খাই। না, সে ঠিক আছে, মানে বাড়ির লোকজনদের আমি খেতে দিই না, মানে কেউ কিনা কেউ আসবে। আমাদের গাছ, আচ্ছা, মাদার ঘুরে গাছ যাবে, একটা কষ্ট ছিল, পাবে। তো এই জন্যই খাওয়া হয়নি। এখন ইনশাল্লাহ আরো অনেক হ্যাঁ, লাগানো হয়েছে এবারে মাদার গাছ। মাদার গাছ অনেক হয়েছে। দেখেন, এখন সমস্যা নেই। ইনশাল্লাহ নেন, সবাই একটু চেষ্টা করে নেন। দেখেন এটা নেন, এটা নেন, এটা বেশি আছে। দেখেন খাই, দেখেন দানার সাইজটা দেখেন। বিসমিল্লাহ। বাবুরে তুলে তো বাবা, তুলে ধুয়ে নাও, ধুয়ে নাও। ধুয়ে নাও, যাও বাড়ি যা, ধুয়ে নাও। স্বাদের কোনো কমতি আছে? বাজারে আপনি নওগাঁ, সান্তার, গোটা বাংলাদেশের মধ্যে যদি কেউ এই দানার আনার বা এই স্বাদ যদি কেউ দিতে পারে, ইনশাল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব। একদম কালকে অর্গানিক। নীলফামারী থেকে ফোন দিছে এক আর্মির অফিসার, বলতেছে ভাই আমাকে 20 টাকা আছে। আমি বললাম 20টা দিতে পারবো না, ওই গ্যারান্টি দিতে পারবো না। সব মিলে দিতে পারবো, ওই আপনার কমলা মালটা মিলে, শুধু আনার আমি 2-1টার বেশি দিতে পারবো না। একটা দানা টিপতে পাঠান আঙ্কেল, আপনি একটা পাঠান। এই যে আছে আমার কাছে। কিরকম কালার? রক্তের মতো একদম লাল। না, এই দানাটাই তো আপনার আমাদের এই আনারের দেখছেন? এটা হচ্ছে দেখছেন বৈশিষ্ট্য। এটা কি মনে হবে, রস মনে হবে না রক্ত মনে হবে বলেন? রক্ত একদম পিওর। এখন লক্ষ টাকা দিলে কিন্তু আর মানুষকে দেখাতে পারবো না। এটা আপনার, এটা ধরে নিয়ে যান, প্লেট ধরে নিয়ে। এই গাছের একটা, ওই গাছের একটা, সব গাছের একটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এর একটা নিলাম ছোট্ট, এখান থেকে একটা নিন বড় সাইজের। আর আর কোন গাছের নিব বলেন? যেই গাছের বলবেন সেই গাছের। না না, একটা দুইটাই হবে। ধুয়ে নিলা। পেয়ারা এগুলা কি পেয়ারা? পেয়ারা এমনি গোল্ডেন, এইটা আরে রাখছি, ওগুলা যত্ন করলে পেয়ারার সাথে হবে না, ওগুলা ব্যাগিং শুটিং, ওগুলা আমাকে দ্বারা হবে না, সময় নাই। এই ঝোপড়া আপনাদের না? হ্যাঁ হ্যাঁ, ওইটা পিছনেরটাই, যেগুলা নিচের জমি, এগুলো না, এগুলো সব। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশে, এই পাশে। ওই যে এই দেখেন বড় এরকম গাছ করতে চান পায়। তারপর এটা এই কুকরি সারে যাবে এখন এই ফাল্গুন মাস করছে। কুকুরের জন্য নয়, এটা ওই যে স্প্রে করার সময় ওগুলো করলে নইলে এই দেখেন এগুলো ভালো। এই দেখেন নেন 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 মালটা। এই কুকরিগুলো ছেড়ে দিবে। দিচ্ছি এখন। হয়তো একটা দে। হুম, কানি আর নিবেন? না না না, আর পানি নিব না চাচা। আঙ্কেল একদম। খেতে খুব ভালো লাগে মাল। আমার ছোট মেয়েটা খায়, ও একটু লবণ দিছে, একটু দারুণ কিন্তু। আরে ভাই, আমি সুজি, সেমাই, চাট সবাই একটু লবণ নেন আপনি, সেটা আমি জানি। খাবেন না, লবণ খাওয়ার নিচে ফল ছাড়া অন্য কোনো কোনো পিস্তে লবণ খাবেন না।
এটা কিন্তু কত দূর বাড়ানো যায় কি করা যায় আর পানি দিব আল্লাহ জানে। ভিয়েতনামি 12 মাসি মালটা আলহামদুলিল্লাহ নওগাঁ থেকে মেহমান আসছে। নওগাঁ থেকে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আসছে আমাদের হ্যাঁ দেখছেন কালার দেখেন, মাঝখানে ওটা কেটে দেয়। দেখছেন এটা ভিতরের কালার একবার অরেঞ্জ কালার বরাবর থাকবে এরকম। মালটার কালার এরকমই হয় নেন, এটা তো ঠিক আছে আপনার মাটির কারণে হয়তো মিষ্টতা কম বেশি হবে, আমাদের আর আপনার মাটির কারণে। তাছাড়া এই মালটা মাটি ভালো আছে, এই মালটা তো আমি করেছি অনেক আগে। এটা মাটি পেলে তো ভালো আছে মাটি, না লাল মাটি নিচে সব লাল, না নিচে লাল লাল মাটিতেই ফল ফুল বেশি হয়। অলরেডি তো নিচে দেওয়া আছে। আপনার এই এঁটেল মাটিতে এটা আমার এক জমি থাকে ওই গ্রামের কাছে আমার একটা জমি আছে, ওইখান থেকে নিয়ে আসছিলাম। আরে আমার এই জমির থেকে ভালো ছিল। কমলার যে আমাদের লবণ লাগবে না। আমাদের মালটা তো খেয়েছেন আপনি, এই ভিয়েতনামিটা খাইছেন কি? এখন বাগানে আছে কিন্তু না ভালো আছে, লাগে না লবণ, তার লবণ লাগবে না। আরে আরো বেশি করে কাট। কাটতেছি লবণ কিসের জন্য দিতেছে? লবণ লাগবে না, লবণ লাগবে। দেখি কেমন লাগে। নেন আঙ্কেল নেন একটা নিয়ে দেখেন, লবণ দিলে বরঞ্চ একটু যে কোনো জিনিস আমি মিষ্টি আমও লবণ দেখে ওটা ধন ধন হয়ে ভাজবেন। এটা দেখছেন কি জি 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 আলহামদুলিল্লাহ। এমন ওই পাশেরটা দেখেন, এই দেখেন এই পাশেরটা আছেন যেখানে আপনি ইয়া রাখছেন, আপনার খুব সুইটা দেখলেন দেখেন। হ্যাঁ 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 আমাদের তো মিষ্টতা বেশি। ফল গেছে কত পর্যন্ত জানেন? চিটাং পর্যন্ত, দিনাজপুর পর্যন্ত, খুলনা পর্যন্ত, আর কি যশোর। আমাদের মালটার বাগানটা বড় তো, আপনার মতো এত এইভাবে পরিচর্যা আমরা করতে পারি না তো। করা লাগবে, দেখছি আমরা অন্য ভিডিওতে দেখছি। কোথায় দেখছেন? ভিডিওতেই দেখছি, অন্য ভিডিওতেই দেখছি। কি মালটার বাগান দেখছেন? রস একদম করে যাচ্ছে। কিন্তু ওটা ওইভাবে হয়নি, ওটা পরিকল্পনায় হয়নি। দীপ্ত টিভির আমি একটা দিছি আপনাকে। আপনি যত আগে করছেন এতদিন আপনার গোটা বাংলাদেশের মধ্যে একটা বড় ব্যবসায়ী হতো। আপনার কাছে মানুষ সকাল বিকাল আমার মতো কত হাজার হাজার মানুষ করছে, আপনি কি বলেন? যতই করুক মানুষের করা দেখলে মানুষ আর আছে দেখে আমার সে বড় ডাক্তার নাই তাই বলে বড় ডাক্তারের সাথে আমি আমার জায়গাতে সেরা কথা বলছেন নি। কালকে নওগাঁ থেকে রুগী এসে ঘুরে গেছে, আমাকে পাইনি, ফতেপুর থেকে। আগের দিন না, এটা আপনার এই কথাটা খুব ভালো লাগলো। আমি নড়াইল ডিস্ট্রিক্টে থাকছি, ওটা অনেক সাইনবোর্ড, দুইটা সাইনবোর্ড আছে, ওখানে একটা আছে। ওই যে ওখানে একটা এলা আকেলপুর কৃষি অফিস থেকে। প্রত্যেক সপ্তাহে আসে আমার কাছে। আমাদের আকেলপুর কৃষি অফিসের এখানে দুটো প্রজেক্ট আছে। আমি নড়াইল থেকে লেখাপড়া করি। আরেকটা আছে, ওই যে ওখানে একটা আছে। আমার মেডিকেলের 49 জন ডাক্তার আছে মেডিকেলের, সেখানে আমি। প্রিয় কৃষি অনুরাগী বন্ধুরা, আমরা এসেছি নওজোর গ্রাম জয়পুরহাটে। এখানে আমরা একটা আনার গাছ দেখছি, তবে এটা একটা খুবই সম্ভাবনাময় একটা জাত। এটা হলো সৌদির একটা জাত, সৌদি আরব থেকে কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর শুভ উনি সংগ্রহ করেছেন, এবং আমরা এসে একটা ফল কেটে খেয়েছি। অসাধারণ ফলের যে রং, মিষ্টতা এবং যে আপনার বীজ নরম, সেই সব বৈশিষ্ট্য মিলিয়ে মনে হচ্ছে যে এটা খুবই একটা সম্ভাবনাময়। আমাদের দেশে যে উচ্চ মূল্যের ফল চাষ হচ্ছে সেটার মধ্যে এই আনারটা একটা খুবই সম্ভাবনাময় একটা জাত। সেই ক্ষেত্রে আমাদের এই শুভর এই একটা গাছ আমাদেরকে মানে আশান্বিত করছে যে আগামীতে আমাদের একটা ভালো আনারের জাত উনি সংগ্রহ করেছেন, এবং এইটা আমাদের ছড়িয়ে দিতে পারলে আমাদের আনার চাষ অনেক সম্প্রসারিত হবে। আমি এখন শুভ ভাইয়ের সাথে কথা বলবো। শুভ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার এইটার বৈশিষ্ট্য এবং এটা কিভাবে আপনার এটা করলেন আপনি একটু সংক্ষেপে বলেন তো। এটার বৈশিষ্ট্য হচ্ছে, এটা যেটা করলাম কালেকশন, এটা আমার একটা, আমি যখন আনার নিয়ে কৌতূহল হলো আমার, জি জি, যে আনারটা কিভাবে কি করা যায়, তখন আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে এক জায়গায় খোঁজ নিলাম। বললাম যে ভাই আমাকে একটা জাত সৌদিটা সবচেয়ে ভালো মনে হয়, শুনছি আমি, জাত কালেকশন করে দেন। জি জি, তোকে ঠিক আছে। পরে জানুয়ারিতে আমি তাকে নক দিয়ে রাখলাম এবং অ্যাডভান্স বা বুকিং দিলাম। পরে সে ডিসেম্বরে যায় আমাকে চারা দিল একটা। সে চারা ছিল মাত্র 1 ফিট, জি জি, 15-20টা পাতা ছিল। আমি মনে করছি কি হবে কি জানি না। পরে নিয়ে এসে রোপণ করলাম। রোপণ করার পর আল্লাহর রহমতে সেটাতে অনেক বেশি, কিছুদিন পরে 2 থেকে 3 মাস পরে একটা ফুল ফল একেবারে গাছ, মানে সেই মানে তার আকার আকৃতি হয়ে গেল। জি জি, তারপরে বেশ কিছু ফল সেট হলো, 20 থেকে 25টা, মাত্র 10 মাস থেকে 1 বছর বয়স হবে। পরে একদিন একটা ফল আব্বা সর্বপ্রথম একটা হারভেস্ট করছে, পাখি খাচ্ছিল, ফাটে গেছিল। আচ্ছা,
তো পরে আমি আব্বাকে বললাম, আব্বা কেমন এটা? বলতেছি, বাবা আমি তো 14 বছর বাইরে থাকছি, এরকম আনার আমি আসলে কোনোদিন নিজে হাতে কেটে খাইনি বা এরকম আমি পাইনি। জি অন্যগুলা লাল হয়, কিন্তু এটা তো দেখছেন একেবারে কালো, ব্ল্যাক, দানা একেবারে ব্ল্যাক। একটা টিপ দিলাম তো মনে হয় রক্ত হয়ে গেল। না, আমাদের দেখছেন তো? বাজারের আনারের চেয়ে এটা কোনো অংশে কম বলা যাবে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে ভালো না, বলা যেতে পারে। বাজারের আনারের চাইতে আমার মনে হয় কমসে কম 3 থেকে 5 গুণ বেশি উন্নত জাতের। হ্যাঁ হ্যাঁ একবারে সাইজ যদিও বা একটু ছোট, 300 থেকে 400 গ্রাম ওজন হয়, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এর ভিতরের যে বিশেষত্ব, বীজ নরম, কালার একবারে খয়েরি ব্ল্যাক, জি জি এবং এর যে মিষ্টতা, আমার মনে হয় ব্রিক্স এর মানে 15 নিচে 14 নিচে আসবে না ইনশাল্লাহ। তো সেই দিক থেকে আমি বলি বাজারের মধ্যে আরো উন্নত জাত আছে, ফুলে আর একটা অস্ট্রেলিয়া থাই, তবে আমি এটা আমার কাছে পৃথিবীর অন্য শ্রেষ্ঠ জাতের একটা সেরা জাত। তুলনায় এটা আপনি বলছেন যে একবারে একটা শ্রেষ্ঠ একটা জাত। শ্রেষ্ঠ এর জাত। কোনো, এর সাথে আর কারো তুলনা হয় না। ইয়েমেনি আছে অনেক বড় সাইজ, কিন্তু ধরবে 2টা 3টা একটা গাছে, ওটাতে আমার হবে না। আচ্ছা, এই আনার চাষ করার ক্ষেত্রে আপনার রোগ বালাই বা ছত্রাকের আক্রমণ কি খুব বেশি এই যে হয়? গাছে এখনো ফল আছে, হ্যাঁ হ্যাঁ। আমি এখন পর্যন্ত কোনো এই গাছের একটা ফল ড্রপিং হয়নি, পরেও নাই, আচ্ছা আচ্ছা। এবং তেমন কোনো ছত্রাক বা কোনো কিছু আমি মাছি কোনো, পোকার আক্রমণ? না, আমি মাঝে মাঝে একটু ছত্রাকনাশক আর মাঝে মাঝে হয়তো ইমিডাক্লোপ্রিড অথবা সাইবারমেথ্রিনের খুবই হালকা 2 মাস ধরে দেই নাই। চাষ করাটা সহজ এক কথায় আপনি বলতে চাচ্ছেন। একেবারে কমলার মতোই, কমলা মালটার মতোই রোপণ করবেন, গাছে ফুল ফল আসবে, শুধু একটু খাবারটা মেনটেন্স করবেন। জি জি। শুধু খাবার মানে একটু ওই রাসায়নিক খাবার কম, জৈব খাবার আর একটু অনু খাবার, বোঝেন তো অনু খাবারটা, জি জি। জিঙ্ক, ব্রোন, দস্তা, এগুলা ম্যাগনেসিয়াম, এগুলা একটু বাস যথেষ্ট। এগুলা একটু ফুল ফলের একটু মানে ধরার জন্য একটু বেশি হেল্প করে বোরনটা, এটা দিলে যথেষ্ট, শুধু জৈব খাবার আর কিচ্ছু না। আর তেমন কোনো গোপনীয়তা নাই এটার ভিতরে একেবারে। যাই হোক, খুবই ভালো লাগলো যে আপনার এই আনার গাছ দেখে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে জি, আনার চাষের একটা নতুন দিগন্ত সূচিত হবে। হ্যাঁ হয়ে এবং- গেছে অলরেডি। এবং আমি আমি আমরা- ছোটখাটো আনার গার্ডেন অলরেডি হয়ে গেছে আচ্ছা, আমার, আচ্ছা, প্রায় 10টা আপনারও মাদার গাছ হয়ে গেছে, উত্তরোত্তর আগামীতে বাড়াবো। সফলতা কামনা করছি, এবং আপনার এই সফলতা সার্বিকভাবে চিন্তা করলে জি, আমাদের দেশের সফলতা, আমাদের জাতির সফলতা। জি। তো এটার ফুল ঠিকানা হচ্ছে নওজর গ্রাম, তিলেকপুর ইউনিয়ন, জয়পুরহাট, আক্কেলপুর উপজেলা, জয়পুরহাট। আলহামদুলিল্লাহ। প্রিয় কৃষি অনুরাগী বন্ধুরা, আমরা আজকে আনার সুন্দর একটা আনার গাছ এবং এই চাষি জাহাঙ্গীর শুভর কাছ থেকে আমরা বিস্তারিত জানলাম। জি। আগামীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।